রাহাত কখনো ভূতে বিশ্বাস করত না, সেদিন পর্যন্ত। গ্রামের একেবারে শেষ প্রান্তে তাদের পুরনো বাড়ি, বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। মানুষজন বলত বাড়িটা জীবিত নয়, বরং জেগে থাকে। রাহাত এসব কথা শুনে হেসেছিল। সে ঠিক করল এক রাত সেখানে কাটিয়ে প্রমাণ করবে সবই মিথ্যা। রাত 1টা। হঠাৎ ঘরের ভেতর নিজে থেকেই দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কড়িকাঠ থেকে ঠক 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 শব্দ আসতে লাগল, যেন কেউ ওপর থেকে হাঁটছে। কিন্তু এই ঘরের ওপর তো কোনো তলা নেই। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। সে মোবাইলের আলো জ্বালিয়ে চারদিকে তাকাল। দেয়ালে ঝুলানো পুরনো ছবিটা চোখে পড়তেই তার বুক কেঁপে উঠল। ছবির মানুষের মুখটা তার নিজের মতো। ঠিক তখনই পেছন থেকে খুব কাছে কেউ ফিসফিস করে বলল, তুই ফিরে এসেছিস। রাহাত ঘুরে দাঁড়াতেই আলো নিভে গেল। অন্ধকারে সে অনুভব করল চারপাশে অনেকগুলো ঠান্ডা শ্বাস তার গায়ে লাগছে, যেন কেউ তাকে ঘিরে রেখেছে। হঠাৎ তার মোবাইল আবার জ্বলে উঠল। স্ক্রিনে ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে রাহাত একা দাঁড়িয়ে নেই, তার পেছনে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, তাদের চোখ ফাঁকা, মুখ বিকৃত। একজন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখ ঠিক রাহাতের মতো, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। সে হেসে বলল, তুই পালাতে পারবি না, তুই তো আমাদেরই একজন। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বেরোল না। তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সে অনুভব করল তার নিজের মুখ বদলে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের মানুষরা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে কারো হাসির শব্দ শুনতে পেল। সেই হাসি একদম রাহাতের মতো।